তো শুরু করলাম। আজকে আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই স্ট্রং রুটস এর আমরা পুরো চ্যাপ্টারটা পড়েছিলাম। আই গেস তোমাদের মনে রয়েছে। আহ, আজকে স্ট্রং রুটস এর এমসিকিউ গুলো আমরা সলভ করব। অবভিয়াসলি দেখো, স্ট্রং রুটস চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? খুব সুন্দর একটা চ্যাপ্টার। এমসিকিউ কোয়েশ্চেন যেগুলো রয়েছে এটা ছাড়াও আমরা এক্সট্রা আরো কিছু এমসিকিউ করব নেক্সট ক্লাসে। আজকে এটা পড়বো, পাশাপাশি হচ্ছে গিয়ে আজকে আমরা একটা আনসিন করব, যে আনসিনটা অবভিয়াসলি নিউজ পেপার থেকে রয়েছে, ঠিক আছে? ক্লাস 12 এর জন্য আনসিন খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন। আর যেটা আমরা মানে তুমি যদি লাস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ট্রেন্ডিং দেখো, নিউজ পেপার থেকে আনসিন আসে, যেটা ধরো আমরা ক্লাস 10-এও দেখেছি। ধরো ডাফ অ্যান্ড ডাটের বই বা এবিটি এর বই যখন ক্লাস 10-এ তোমরা সলভ করেছো মাধ্যমিকের সময়, তখনও দেখবে যে আনসিন পোর্শন যেটা রয়েছে সেটা আসে হচ্ছে গিয়ে নিউজ পেপার থেকে, ঠিক আছে? তো ঠিক সেরকমই একটা আনসিনের পোর্শন আমরা সলভ করব। তো দেখ, ফার্স্টের কোয়েশ্চেন গুলো একটু দেখ, যাকে যেটা জিজ্ঞেস করবো সে সেটা বলবে। দেখ, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ, আমরা কি জানি? আমরা টেক্সটে পড়েছিলাম মিডল ক্লাস তামিল ফ্যামিলি ছিল, তাই না? তাহলে দেখ হচ্ছে গিয়ে 1B হচ্ছে আনসার, মিডল ক্লাস তামিল ফ্যামিলি। মনে আছে তো? এই নাজিবুল এপিজে আব্দুল কালামের বাড়ি কোথায় ছিল? টেক্সটে লেখা ছিল ভেরি গুড, রামেশ্বর, তাই তো? নেক্সট দেখো, পরের কোয়েশ্চেনে দেখো, এপিজে আব্দুল কালাম বর্ন ইন দ্য টাউন অফ, কি হবে? অবভিয়াসলি বললো রামেশ্বরম, আনসার হবে দেখো যে 2 এর সি লেখা আছে। নেক্সট দেখ, এই স্বর্ণদ্বীপ বলো তো বাবা। জয়নাল আবদিন ওয়াজ এ ম্যান অফ, বলো। ভেরি গুড। তাহলে জয়নাল আবদিন ওয়াজ এ ম্যান অফ গ্রেট ইনেট উইজডম, তাই তো? তাহলে আমাদের যে টেক্সটটা ছিল সেখানে এপিজে আব্দুল কালাম কি বলছিলেন? যে তার বাবার কি ছিল না, খুব বেশি ফর্মাল এডুকেশন এবং খুব নর্মাস ওয়েলথ, খুব বেশি টাকা পয়সা ছিল না, কিন্তু তার বাবার কাছে যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে কি, যে গ্রেট ইনেট উইজডম, মানে তিনি খুব জ্ঞানী মানুষ ছিল। আমি তোমাদের পড়ানোর সময় এও ডিসকাস করেছিলাম, দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন এই উইজডম অ্যান্ড মানে ইনফরমেশন, তাই তো? যে কেউ ধরো একজন খুব লার্নেড মানুষ, যে আমরা চারপাশে যাদেরকে দেখি তাদের মধ্যে উইজডম নেই, উইজডম মানেও জ্ঞান। আবার ধরো লার্নেড পার্সন মানে আমরা কি বলি? জ্ঞান বলি। ইনফরমেটিভ পার্সন, যে খুব জ্ঞানী লোক। কিন্তু দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইনফরমেশন গ্যাদার করা আর উইজডম, তাই না? উইজডম হি কামস ফ্রম ইনার সাইড, মানে ভেতর থেকে যে চেতনা বা জ্ঞানটা আসে। এপিজে আব্দুল কালামের বাবা ছিলেন সেরকম একজন মানুষ, ঠিক আছে? প্রিয়ম বলো তো বাবা। Kalam's father had Kalam's father had, বলো। দেখো হচ্ছে গিয়ে অপশন গুলো একটু দেখো। নো স্পিরিট অ্যাট অল, এ লিটিল জেনারসিটি অফ স্পিরিট, এ শো অফ জেনারসিটি, আর হচ্ছে ট্রু জেনারসিটি অফ স্পিরিট। কারণ কারেক্ট এই ফ্রেজটা ছিল এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, তাহলে অবভিয়াসলি আনসার হবে কালামস ফাদার হ্যাড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, 4D হবে আনসার। নাজিবুল বলতো, ইন আশিয়াম্মা কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল, বলো। কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, ইন আশিয়াম্মা, আশিয়াম্মা কে ছিল? কালামের মা, তাই তো? তাহলে দেখো, ইন আশিয়াম্মা কালামস ফাদার ফাউন্ড অ্যান আইডিয়াল হেল্পমেট ছিল, তাই না? যে কালামের মা ছিলেন একজন যোগ্য সহধর্মিনী। তাহলে লেখ হচ্ছে 5A লেখা আছে। নেক্সট হচ্ছে গিয়ে এই তিস্তা বলো তো, আশিয়াম্মা ফেড এভরিডে, বলো। এই যে কালামের মা ছিলেন, তিনি কি করতেন? তাদের বাড়িতে প্রচুর আউটসাইডার আসতো, আর আউটসাইডারদের তিনি কি করতেন? পেট ভরে খাওয়াতেন, তাই না? তাহলে কি হবে? দেখো হচ্ছে কি, দ্য ফ্যামিলি মেম্বার্স অ্যালং উইথ দ্য আউটসাইডার্স, তাই তো? 6 এর সি হবে আনসার। নেক্সট দেখ, শিবম বল, কালামস প্যারেন্টস ওয়্যার রিগার্ডেড অ্যাজ অ্যান, বলো।
ভেরি গুড। অপশন এটা দেখে একটু হেসে নেবে, কিন্তু আসল আনসার হবে কি আইডিয়াল কাপল, তাই তো, তারা ছিল একজন আদর্শ দম্পতি। 7 ডি লেখো আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 দেখো। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, একটু কনফিউজিং, মানে স্টুডেন্টরা মাঝে মাঝে একটু কনফিউজ হয়ে যায় আমি দেখেছি আনসার লেখার সময়। সেটা কিরকম বলতো, দেখো, ওয়ান অফ দ্য ফোরবিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ অফ দ্য টাইটেল অফ, বাবু কোন টাইটেল পেয়েছিল তারা? বাহাদুর। অনেকে আবার কায়দা করে কি করবো, তা রায় বাহাদুর লিখে দেয়, কেন জানি না, কিন্তু বাহাদুর হবে, মাথায় রাখতে হবে একটু। দেখো হচ্ছে গিয়ে 8 এ লেখো। নেক্সট হচ্ছে প্রসিতা বলতো কালাম ওয়াজ বর্ন টু, বলো। তাহলে দেখো যে টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, শর্ট অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, টল অ্যান্ড আগলি লুকিং প্যারেন্টস, শর্ট অ্যান্ড, আমরা জানি কালামের বাবাকে কেমন দেখতে ছিল, কালামের বাবা এবং মাকে টল অ্যান্ড হ্যান্ডসাম দেখতে ছিল, উল্টে কালাম কি বলছিল, যে উল্টে তাকেই খুব জেনারেল দেখতে ছিল, মানে খুব মানে মানে ও বলেছিল যে হি ওয়াজ এ রাদার নন ডিস্টিংগুইশ পারসন, যে তাকে আলাদা করে চেনা যেত না, খুব ছোটখাটো এবং খুব স্বাভাবিক, মানে সাধারণ দেখতে ছিল, স্বাভাবিক তো অবশ্যই ছিল কিন্তু সাধারণ দেখতে ছিল। নেক্সট দেখ, দ্য অ্যানসেস্ট্রাল হাউস ইন হুইচ কালাম লিভ ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ, বাবু মিডল অফ কি হবে? ভেরি গুড বাবু, মিডল অফ 19th সেঞ্চুরি। তাহলে দেখ, এই আমি 18-এ দাগ দিলাম, মিডল অফ 19th সেঞ্চুরি, মানে 10B হচ্ছে আনসার। বাবু এই যে পোর্শনটা রয়েছে এই মিডল অফ, এই মিডলটাকে কিন্তু অতি অবশ্যই মাথায় রাখবে। মডেল সেট একটা কোয়েশ্চেন আছে, সেটা কি ওই ড্যাশ অফ 19th সেঞ্চুরি, ঠিক আছে। এবার ওইখানে এই মিডলটা কি হয় বলতো, অনেক সময় যখন তুমি ধরো পরীক্ষায় লিখবে 4 মাস বাদে, তখন একটু সচেতন ভাবে তারপর লিখবে, ঠিক আছে। এটা হবে মিডল অফ 19th সেঞ্চুরি। নেক্সট দেখ বাবা, স্বস্তিকা বলো কালামস ফাদার লেড অ্যান্ড, বলো অস্ট্রিয় ওয়ে অফ লাইফ। তাহলে অস্ট্রিয় মানে কি বলেছিলাম, তিনি ছিলেন ভেরি গুড একজন মিতব্যয়ী লোক। মিতব্যয়ী আর কিপ্টে কিন্তু এক নয়। মিতব্যয়ী মানে কি, যে প্রয়োজন মতো, ভেরি গুড, বুঝে যে খরচ করে, খুব ভালো। 11D যাক, তোমাদের মনে আছে, খুব খুশি হয়েছি। বলো শোনা, অ্যাকর্ডিং টু কালাম হিজ চাইল্ডহুড ওয়াজ, বলো। হ্যাঁ বলো, ভেরি গুড। তাহলে অবভিয়াসলি দেখো, তোমার ফিজিক্স এর মতো নয়, যে বুঝতে পারছো তো, মানে ফিজিক্স এর নাম্বার সিকিউর হবে তো। ও বায়োলজি, তুমি না নিট দেবে, তোমার বায়োলজি সিকিউর নয় কেন? বুঝতে পেরেছি, ওদিকে সব কথা বলা আছে তো, আর তুমি জানো আমি কোন দিকে বলছি, নিটের তরফে। তো দেখো, অ্যাকর্ডিং টু কালাম হিজ চাইল্ডহুড ওয়াজ, লেখা হচ্ছে গিয়ে সিকিউর চাইল্ডহুড, তাই তো। 12D লেখো আনসার। প্রসিতা বলো তো কালাম নর্মালি এট উইথ হিজ, বলো। ভেরি গুড। কালাম কি করতেন? মায়ের সঙ্গে খেতেন। কোথায় বসে খেতেন? কিচেনে বসে। মা তাকে কিসের ওপর খেতে দিত? ভেরি গুড, বানানা লিফ, কলা পাতার উপরে খেতে দিত। পরেরটা দেখ, এই মুস্কান বলতো কালাম এট উইথ হিজ মাদার সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য, বলো। ভেরি গুড, কিচেন। 14B লেখো আনসার। এত এনার্জি আসে কোথায়? আসে লাতে। পরেরটা দেখ, বল, তুই বল। ডিউরিং লাঞ্চ কালামস মাদার উড সার্ভ কালাম, বলো। ভেরি গুড, কোকোনাট চাটনি। 15D লেখ আনসার। নেক্সট হচ্ছে গিয়ে অনিরুদ্ধ বল হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, বলো। ভেরি গুড, লর্ড শিবা টেম্পল বা দ্য শিবা টেম্পল, যেটা কালামের বাড়ি থেকে কতক্ষণের রাস্তা ছিল? ভেরি গুড, 10 মিনিটের রাস্তা ছিল। পরের কোয়েশ্চেন দেখ, এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফ্রম কালামস হাউস শিবা টেম্পল অফ রামেশ্বরম ওয়াজ, বলো। দেখো 10 মিনিট ওয়াক, তাই না। 17C লেখো আনসার। শিবম বলতো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। দ্য ওয়ার্ড প্রিডমিনেন্টলি মিনস, প্রিডমিনেন্টলি কথার মানে কি? ভেরি গুড, মোস্টলি, মানে বেশিরভাগ লোকই ছিল মুসলমান, কিন্তু আমাদের এপিজে আব্দুল কালাম কি বলছেন, যে দেয়ার আর
লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, আর দে লিভ অ্যামিকেবলি। অ্যামিকেবলি কথার মানে কি? হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ ভাবে থাকা। অ্যামিকেবলি সিনোনিমস হচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ ভাবে থাকা, ঠিক আছে। এবার দেখো এই যে টেক্সটে যে ওয়ার্ড গুলো আছে, আমরা যতগুলো টেক্সট পড়ছি বা পড়বো, টেক্সটে যে ওয়ার্ড গুলো আছে সেগুলো রিকল বা মেমোরাইজ করার চেষ্টা করবে, ঠিক আছে। এতে কি হবে, যখনই তুমি ধরো টেক্সটের ওয়ার্ড রিকল বা মেমোরাইজ করতে পারবে, তোমার লাভ কি হবে? খুব সিম্পল ওয়েতে, সেটা হচ্ছে কি, ধরো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। দেখো এই যে থার্ড সেমিস্টারের এক্সাম আছে, আমাদের কিন্তু 40 আউট অফ 40 পেতেই, কথা বুঝতে পারবে, মানে 40-এ 40 আমাদেরকে পেতে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এবং তার সেটা না পাওয়া কিন্তু খুব একটা মানে মানে পাওয়াটা খুব একটা মানে কঠিন কাজ নয়, কি মানে রাদার একটু পরিশ্রম করলেই পাওয়া যায়। তুমি দেখো এই যে দেখো দুটো মাত্র টেক্সট, পরে 3টে পোয়েম, বা হচ্ছে গিয়ে এই র্যাপিড রিডার, হ্যাঁ রাইডার্স টু দ্য সিটি একটু বড়, মানে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন করতে রাইডার্স টু দ্য সিটি একটু অসুবিধা হয়, কারণ অনেকটা যেহেতু বড়। কিন্তু আমরা কি করব, অবভিয়াসলি দেখো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ইউজ করব, প্লাস পাশাপাশি হচ্ছে গিয়ে আমরা কি করব, যে আমি তোমাদের ওয়ান লাইনার লিখিয়ে পড়বো। ওয়ান লাইনার লিখিয়ে পড়ালে কি হবে, যে পোর্শনটুকু আমরা পড়বো আমরা অ্যাজ এ ওয়ান লাইনার হিসেবে পড়বো, তাতে লাভটা কি হবে তোমার, ধরো তুমি যখন ওটা স্টাডি করবে অটোমেটিক্যালি তোমার ওটা মাথায় থাকবে, ঠিক আছে। ইনফ্যাক্ট যখন এই চ্যাপ্টার গুলো পড়বে, আমি আজকে তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো, সেই পিডিএফ এ এন্টায়ার ওয়ান লাইনারটা থাকবে, আমি তোমাদের ডিসকাস করবো। ওয়ান লাইনারটা দিয়ে কি হবে, তুমি পরীক্ষার আগে যখন টেক্সট অবভিয়াসলি পড়বে, এমসিকিউ তো পড়বে, ওয়ান লাইনারটা হচ্ছে রিভাইসের জন্য। লেটসে ধরো পরীক্ষার আগের দিন রাত্রিবেলা বা পরীক্ষা দিতে যাচ্ছ সেদিন সকালবেলা, প্রত্যেকটা চ্যাপ্টার কি করলে তুমি তাহলে অ্যাজ এ ওয়ান লাইনার গুলো একটুখানি হাইলাইট করে করে পড়ে। এতে কি হবে, তোমার চ্যাপ্টারটা রিভাইজ হবে ওই দিনের শর্ট স্প্যান অফ টাইম, কম সময়ের মধ্যে, ঠিক আছে। তো দেখ কোয়েশ্চেন নাম্বার নেক্সট দেখ হচ্ছে গিয়ে 19 দেখ। এই স্বস্তিকা বলো দেখি, জয়নালাবদিন উড টেক কালাম টু দ্য মস্ক ফর মর্নিং প্রেয়ার, ঠিক যেরকম তুমি পড়তে এসছো সকাল সকাল। বাবু ইভিনিং প্রেয়ার লেখা ছিল টেক্সটে, লেখা হচ্ছে গিয়ে জয়নালাবদিন উড টেক কালাম টু দ্য মস্ক ফর, লেখা হচ্ছে ইভিনিং প্রেয়ার, তাই না, ছোট্ট কালামকে ইভিনিং প্রেয়ারের জন্য নিয়ে যেত। পরেরটা দেখো, অ্যাজ এ চাইল্ড কালাম হ্যাড ফুল কনভিকশন দ্যাট প্রেয়ার্স, যে ছোট বাচ্চা ছেলে হিসেবে কালামের কি কনভিকশন ছিল, ধারণা কি ছিল, যে ভেরি গুড, যে এই যে সে প্রার্থনা করছে, কিন্তু প্রার্থনাটা কোন ভাষায় ছিল, অ্যারাবিকে, কিন্তু সে অ্যারাবিক বুঝতো না, কিন্তু তার এটা কনভিকশন, বিশ্বাস ছিল কি, যে সেটা ভগবান পর্যন্ত পৌঁছচ্ছে। তাহলে কি দেখো হচ্ছে কি, দ্যাট প্রেয়ার্স রিচড গড, ঠিক আছে, 20 ডি হবে আনসার। নেক্সট দেখ পরের কোয়েশ্চেনটা দেখ, পিপল অফ দ্য ডিফারেন্ট রিলিজিয়ন্স উড ওয়েট ফর কালামস ফাদার। বাবু কোথায় অপেক্ষা করতো কালামের বাবার জন্য? ভেরি গুড, আউটসাইড অফ দ্য মস্ক, মসজিদের বাইরে অপেক্ষা করতো। আমরা পড়েছিলাম টেক্সটে যে কালামের বাবা কি করতো, তারা বাটির মধ্যে জল ভর্তি বাটি নিয়ে অপেক্ষা করতো, এবং কালামের বাবা সেই বাটির মধ্যে কি করতেন, হ্যাঁ আঙুল ডুবিয়ে মন্ত্রপুত করতেন, মানে মন্ত্র বলতেন, আর তারপর সেই জলটা নিয়ে গিয়ে বাড়িতে কার জন্য ব্যবহার করা হতো, ফর দ্য ইনভ্যালিডস, তাই তো। ইনভ্যালিডস মানে কি, যে যারা হচ্ছে পঙ্গু বা অসুস্থ যারা রয়েছে তাদের জন্য সেটাকে ব্যবহার করা হতো। এবং তারা যখন এই সুবিধাটা পেতেন, তারপর তারা কি করতেন, অবভিয়াসলি কালামের বাড়িতে এসে ধন্যবাদ জানিয়ে যেতেন। আর কালামের বাবা কি বলতেন, যে তোমার চন্দ্রশেখর আজাদ হতে হবে, গোপে পাক দিচ্ছ কেন? পরেরটা বলো। This water was then carried home for the invalids. Invalids means বলো। ভেরি গুড, লেখা হচ্ছে হু আর ইল। পরেরটা আবার তুই বল। After getting cured, when people offer thanks to Jainalabdin, he would always বলো। ভেরি গুড, লেখা হচ্ছে গিয়ে আফটার গেটিং কিওর পিপল অফার থ্যাঙ্কস টু জাইনালাবদিন, বাট হি উড অলওয়েজ, লেখা হচ্ছে প্রে টু গড, তিনি কি করতেন, বলতেন যে আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আল্লাহকে ধন্যবাদ দাও, তাই তো। পরেরটা দাও,
এই প্রিয়ম বলতো পরেরটা, বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ, বলো কি? এই তুমি পুরোটা বলতে পারছো না, ডিডি করছি। লেখো হচ্ছে লেখো কালামস ফাদার, ঠিক আছে। বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ, আচ্ছা এই যে আমাদের বক্সি লক্ষ্মণ শাস্ত্রী ছিল, সে হচ্ছে গিয়ে রামেশ্বর টেম্পলের হাই প্রিস্ট ছিল, তাই তো? মনে আছে তো যে কালাম কি বলছিল, যে অবভিয়াসলি ওর ছোটবেলার চাইল্ডহুড ভিভিড মেমোরি কোনটা ছিল, এই বক্সি লক্ষ্মণ শাস্ত্রী আর তার বাবা, তারা দুজন কি করছিল, যে ট্র্যাডিশনাল অ্যাটিয়ার, অ্যাটিয়ার কথার মানে কি? হ্যাঁ, পরিধান, ভেরি গুড ভেরি গুড। যে অ্যাটিয়ার কথার মানে কি? পরিধান। তাহলে ওই যে যে ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী পোশাক পরে তারা কি করতেন, রিলিজিয়াস ব্যাপার নিয়ে আলোচনা করতেন। ভেরি গুড। যে তারা কি করতেন, রিলিজিয়াস ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতেন না, তারা কি করতেন, স্পিরিচুয়াল বিষয় নিয়ে, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। দেখবে অপশনে ফার্স্ট অপশনটাই দেখবে রিলিজিয়াস লেখা থাকবে, আর জানবে 60% স্টুডেন্ট ওখানেই বলবে, ঠিক আছে। আর দেখবে ওই যে স্পিরিচুয়াল স্পিরিচুয়াল ব্যাপার যেটা ওয়ার্ডটা থাকবে, সেটা কোথায় থাকবে বলতো, অপশন সি বা ডি তে। আর অত পর্যন্ত স্টুডেন্ট পড়বেই, যেমন তুমি আগেরটা বললো। পরেরটা দেখ, when we pray according to Kalam's father we become a part of, বাবু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমরা যখন প্রার্থনা করি তখন আমরা উই বিকেম এ পার্ট অফ কি ছিল? ভেরি গুড। কসমোসের বাংলাকে বলবে ব্রহ্মাণ্ড, ভেরি গুড। কসমোসের বাংলা কি? বিশ্ব ব্রহ্মাণ্ড বা ব্রহ্মাণ্ড, খুব ভালো। মানে ও যে বাড়িতে এটা পড়েছো বোঝা যাচ্ছে, আর যারা চুপ করে রয়েছে তারা পড়ে, বোঝা যাচ্ছে। বলো পরেরটা বলো। when troubles come according to Kalam's father we should try to understand, বলো। ভালো, এই না পারিনি বললে হবে, আগের দিন এই জায়গাটা ডিসকাস করছিলাম। দেখো when troubles come according to Kalam's father, কালামের বাবার মতে we should try to understand, কি করা উচিত? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আওয়ার সাফারিংস, যে আমাদের দুঃখ কেন আসছে এটা বুঝতে হবে, তাই না? এই যে তুমি যখন ধরো অ্যাকাউন্টেন্সি পাস করতে না পারলে, তোমায় বুঝতে হবে যে কেন তুমি ফেল করলে। ও ইকোনমিক্সে ফেল করলে, আচ্ছা আচ্ছা। যাই হোক, এই যে তুমি যারা ইকোনমিক্সে যদি ফেল করে যাও, রেজাল্ট দিয়েছে? দেয়নি, মানে যত দেরি করে দেয় তত ভালো। ও তোমার তো স্কুল জীবনে কলেজের মজা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তোমাদের স্কুল তো বলছিল ছোটদের পরীক্ষা নেবে না, তারপর গার্জেনরা হজ্জুতি করেছে, তারপর 3 দিনে সব পরীক্ষা ডিক্লেয়ার করে, যেটা 3 দিনের মধ্যে সব পরীক্ষা হয়। হ্যাঁ, ছোট মানে ছোটদের ফার্স্ট সামারটিভ এক্সামের আগে ওই মানে ইলেকশনের জন্য ওই ফোর্স আসছে, ওদের স্কুলে থাকবে, তো সব স্কুলেই থাকবে, তো সব স্কুল ম্যানেজ করে পরীক্ষাটা নিচ্ছে, ওদের স্কুল বলেছে নেবে, তারপরে আবার কালকে রুটিন দিচ্ছে। আর সত্যভারতী স্কুলে তো বলেছে পরীক্ষাই বন্ধ করে দেবে, দরকার পরীক্ষাই বন্ধ করে দিয়েছে। তাতে আবার দুটো স্টুডেন্ট বলতে, স্যার সত্যভারতী স্কুলে বলে কি ভালো হতো। এবছর কমার্স স্টার্ট হয়ে ভালো। এই পরেরটা দেখো, প্রসিদা বলো তো পরেরটা, অ্যাকর্ডিং টু জয়নাল আবদিন অ্যাডভার্সিটি অলওয়েজ অপরচুনিটিস ফর, এটা না পারলে কিন্তু কপালে দুঃখ আছে, বলো। বাবু আগের দিন আমরা ডিসকাস করছিলাম না, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি মানে কি? মানে এই জায়গাটাই ছিল এই টেক্সটের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা। কালামের বাবা কি বলছিল, যে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট দ্য অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। মানে অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, প্রতিকূলতা যখন আসে তখন আমাদেরকে কি করা উচিত? বিচলিত না হয়ে আত্মসমীক্ষা বা আত্ম উপলব্ধি করা উচিত, তাই না? তাহলে দেখ হচ্ছে গিয়ে বাবু স্ক্রিনে দেখ, আনসারটা হচ্ছে গিয়ে 27C হবে আনসার, ঠিক আছে। নেক্সট দেখ, ফ্রম কালামস হাউস দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ অ্যাবাউট এ, কতক্ষণের রাস্তা ছিল বাবা? লেখা হচ্ছে গিয়ে 4 মাইল ওয়াক, ঠিক আছে। তাহলে 28B লেখো আনসার। পরেরটা দেখ, দ্য কোকোনাট গ্রোভ বিলঙ্গিং টু কালামস ফাদার ওয়াজ, বলো।
এ স্মল ওয়ান, ওদের একটা ছোট্ট নারকেল বাগান ছিল, আর নারকেল বাগানটা কত দূর ছিল একটু আগে আমরা পড়লাম 4 মাইল। আর অবভিয়াসলি কালামের বাবা কখন ঘুম থেকে উঠতো? হ্যাঁ, ভেরি গুড, 4 AM, তাই তো? আচ্ছা, সকালবেলা উঠেই কি করতেন উনি? ব্রেকফাস্ট করে নিতেন, তাই না? ভেরি গুড। তিনি কি করতেন? সকালবেলা উঠে নামাজ পড়তেন, নামাজ পড়ার পর কোথায় যেতেন? 4 মাইল হাঁটতে যেতেন, মানে হাঁটতে যেতেন না, ওই নারকেল আনতে যেতেন। আচ্ছা, কটা নারকেল কাঁধে করে নিয়ে আসতেন? ভেরি গুড, 8 ডজন নারকেল, কোকোনাট, তাই তো? তাহলে অবভিয়াসলি 1 ডজন কোকোনাট কাঁধে করে নিয়ে আসতেন, আর তারপরে এসে তিনি কি করতেন? ব্রেকফাস্ট খেতেন। আচ্ছা, এই অভ্যাসটা কালামের বাবার কতদিন পর্যন্ত ছিল? ভেরি গুড, লেট 60s, খুব ভালো। এই যে এই অ্যাকিউরেসি লেভেলের সঙ্গে যে কোনো টেক্সট পড়বে, যাতে কি হবে, যখনই তুমি কোনো একটা দুটো আনসার করবে, আশপাশের কোয়েশ্চেন গুলো যেন তোমার কাছে হয়ে যায় এবং তোমার যেন ক্লিয়ার থাকে, তাহলেই জানবে তুমি এমসিকিউ তে, মানে কিরকম বলো তো, কনফিউশন কিরকম হয়? ওই পরীক্ষায় 4টে উঠতো না 4:30 উঠতো, আমি তো প্রত্যেকদিন 10:30টায় উঠতাম, বুঝতে পারছো তো? এটা যে কনফিউশন, 4 মাইল হেঁটে যেত নাকি 3 মাইল ছিল, আমি তো কোনোদিন হেঁটে যাইনি। এবার 1 ডজন আনতো না হাফ ডজন আনতো, 12টা নারকেল কি পারবে বয়স্ক লোক? 6টাই মনে হয় হবে, তাই না? এই কনফিউশন যেন না থাকে, ঠিক আছে? তো পরেরটা দেখ, এভরিডে কালামস ফাদার উড ক্যারি হোম অ্যাবাউট, তাহলে কি হবে? 1 ডজন কোকোনাট, 30 বি হবে আনসার। নেক্সট দেখ, 31 দেখ, কালাম হ্যাজ অলওয়েজ ট্রাইড টু এমিউলিয়েট হিজ ফাদার। এমিউলিয়েট মানে কি? ট্রাইড টু মানে কোনো কিছু পর্যবসিত করা, কোনো কিছুকে ইন অর্ডার সাজানো। এমিউলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ, কি ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। কালাম কি বলছিলেন? যে আমি আমার সারা জীবনের যে আমার যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে পড়াশোনা রয়েছে, সেটাকে আমি কি করতাম, আমার বাবা আমাকে যে আধ্যাত্মবাদী চেতনা শিখিয়েছিলেন বা যে জিনিসগুলো আমার মধ্যে তৈরি করেছিলেন, সেগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করতাম। দ্যাট ইজ কল্ড ট্রাই টু এমিউলিয়েট। পরেরটা দেখ, বলো, কালাম হ্যাজ ট্রাইড টু এমিউলিয়েট হিজ ফাদার, বলো। হুম, ভেরি গুড, থ্রু আউট হিজ লাইফ, যে সারা জীবন ধরে তিনি বাবা যেটা বলতেন সেটাকে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন, সারা জীবন ধরে এই কাজটা করেছেন। আর সারা জীবন ধরে এই কাজটা করে তিনি কি বুঝতে পেরেছিলেন? দেয়ার ইজ এ এক্সিস্টেন্স অফ ডিভাইন বিং, মানে কি? যে একটা ঐশ্বরিক শক্তির অস্তিত্ব রয়েছে। এটা কে বলছে? কালাম বলছে। দেখেছো, মানে সদ্য সদ্য নিটের ফর্ম ফিল আপ করে তুমি যে ভাবছো তুমি বড় বিজ্ঞানী বা যেই মেন্সের পরীক্ষায় অ্যাপিয়ার করে বড় বিজ্ঞানী হয়ে গেছো, এই রে আর্টস বুঝতে পারছে না। নিট নিট, এই যে জিজ্ঞেস করো, দেখো সব ডাক্তার হয়ে বসে আছে এদিকে, তোমাকে সব সময় ব্যাচে আন্ডার এস্টিমেট করে, আর দেখো বোর্ডস এর এক্সাম ক্লিয়ার করতে পারে। রেজাল্ট বেরিয়েছে না তোমাদের? বললে না তো এসে। বায়োলজিতে তুই ফেল করেছিস? বায়োলজিতে কতটা অধঃপতন হলে ভাব এটা। কি হয়েছে? বাংলার কোয়েশ্চেন ইংলিশে, মানে তুই সিলেবাসের বই না পড়ে তুমি এনসিআরটি পড়েছো। ইংলিশে পাস করেছিস তো? যা, তাও ভালো। সব সাবজেক্ট পাস করে, এটাই ক্রাইটেরিয়া ওদের বাড়ির জন্য। মানে এত আনন্দ হয়ে বলছিস তাই বুঝতে পারি বাবু, জানি আগের দিন ওই ব্যাচে ওরা সবাই বলছি সিরিয়াসলি পড়ো বাবু তুই। আচ্ছা, ঠিক আছে, পাস করে গেছিস, পরের আনসারটা বল। অ্যাকর্ডিং টু কালাম, এ ডিভাইন পাওয়ার ক্যান গাইড ওয়ান টু ওয়ান্স, বলো। হ্যাঁ বল, শ্রীপর্ণা বল। অ্যাকর্ডিং টু কালাম, এ ডিভাইন পাওয়ার ক্যান গাইড ওয়ান টু ওয়ান্স, বলো। বাবু ছিল না এই কোয়েশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট, ট্রু প্লেস। এই কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে দাও। পরেরটা দেখ,
Kalam's family Kalam firmly believes that a divine power can lift one up from লেখো যে কনফিউশন, মিজারি, মেলানকোলি অ্যান্ড ফেলিয়ার। 34D লেখ আনসার। এই 34 এর কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে রাখ। 33, 34 কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে গিয়ে আব্দুল কালাম ডেসক্রাইব হিজ প্যারেন্টস আর বিং, লেখ হচ্ছে গিয়ে neither wealthy or highly educated but kind, wise and large hearted, তাই না? 35D লেখ আনসার। But the Kalam is also spiritual because দেখো যে he visits mosque daily, মোটেই না। He tries to follow his father's footstep. He believes in the power of divine, and he believes that an individual has to sever all ties to be happy. দেখ, কালাম ইজ অলসো স্পিরিচুয়াল বিকজ, কালাম যে স্পিরিচুয়াল ছিল তার কারণটা কি ছিল? দেখ, ফার্স্টেরটা তো হবে না, আমরা বুঝতেই পারছি যে মস্কে যাওয়ার জন্য স্পিরিচুয়ালিটির কোনো সম্পর্ক নেই। নেক্সট দেখ, হি ট্রাইজ টু ফলো হিজ ফাদার্স ফুটস্টেপ। এটা পার্টলি সত্যি হতে পারে, কারণ সে তার বাবা একজন আধ্যাত্মবাদী মানুষ ছিলেন, আর তিনি যখন তার পথ ফলো করেছিলেন আধ্যাত্মবাদী চেতনায়, তো সেটা হতে পারে। নেক্সট দেখ, হি বিলিভস ইন দ্য পাওয়ার অফ ডিভাইন, তিনি বিশ্বাস করতেন হচ্ছে গিয়ে স্বর্গীয় শক্তিতে। দেখ, এটাও কিন্তু কম বেশি টেক্সটে লেখা ছিল। নেক্সট দেখ, হি বিলিভস দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাজ টু সেভার অল টাইজ টু বি হ্যাপি। এবার দেখ, এই পয়েন্টটা টেক্সটে কিন্তু অ্যাজ সাচ লেখা ছিল না কোথাও, মানে সেটা ইন্ডিভিজুয়ালকেই হতে হবে। সেটা তাহলে যদি হয়, তাহলে কালামের বাবা কেন ওই লোকজনকে হিল করতো? তাহলে অবভিয়াসলি দেখ, এই এ আর ডি এই দুটো হওয়া পসিবল না। যখন দেখবি এরকম অ্যানালিটিক্যাল টাইপ এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে, তখন এই প্রসেসটাকে কি বলে? এটাকে বলে অপশন এলিমিনেশন প্রসেস। মানে যখন অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসছে না, মানে ওয়ান লাইনারে হচ্ছে না, মানে তোকে একটুখানি ভাবতে হবে, একটু অ্যানালাইজ করতে হবে, এই প্রসেসটাকে কি বলে? অপশন এলিমিনেশন। মানে কোন অপশন গুলো হতে পারে না সেগুলোকে আগে বাদ দাও। তাহলে দেখ, আমরা বুঝেছি যে অপশন এ আর ডি হওয়ার চান্সেস নেই, ঠিক আছে? এবার দেখ কি বলছে, কালাম ইজ অলসো স্পিরিচুয়াল। কালাম স্পিরিচুয়াল কেন বাবু? দেখ, কালামের বাবা যদি তার মধ্যে স্পিরিচুয়ালিটির বোধটা না আনতেন, তাই না, তাহলে কালাম কি এই ডিভাইন পাওয়ার সম্পর্কে জানতে পারতেন? তাহলে অবভিয়াসলি কোন আনসারটা হবে? বুঝতে পেরেছো? তাহলে হবে বি হচ্ছে আনসার। হি ট্রাইজ টু ফলো হিজ ফাদার্স ফুটস্টেপ, ঠিক আছে? এবার দেখ, এই যে আনসার গুলো, কোয়েশ্চেন গুলো আছে না, এই কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষায় দেখবি অ্যাটলিস্ট 20%, সব মিলিয়ে 20% কোয়েশ্চেন থাকবে। মানে 20% মানে অ্যাট অ্যারাউন্ড কত? 25 যদি আমাদের প্রোজ, পোয়েট্রি আর র্যাপিড রিডার মানে ড্রামা থেকে, প্লে থেকে থাকে, তাহলে অবভিয়াসলি 25% মিনস অ্যারাউন্ড ধর হচ্ছে 5-6টা কোয়েশ্চেন তো থাকবে, ঠিক আছে? 20% কোয়েশ্চেন অ্যারাউন্ড 4 থেকে 5টা কোয়েশ্চেন থাকবে, মানে প্রোজ, পোয়েট্রি, ড্রামা মিলিয়ে বলছি। এই আনসার গুলো তাড়াতাড়ি, আননেসেসারি তাড়াহুড়ো করে আনসার করবি না। তুই জানবি যে তুই যদি তাড়াহুড়ো করিস তোর আনসার ভুল। কথা বুঝতে পেরেছিস? দ্যাটস ওয়াই কি করবি, যে যখনই আনসার করবি তখন এই অপশন এলিমিনেশন টেস্টটা করে তারপর, হ্যাঁ, যেটা ওয়ান লাইনার আছে অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন, আরে আমি তো জানি এটার আনসার হবে, তাড়াতাড়ি করবি। ভালো করে একটা জিনিস মাথায় রাখবি, তাড়াতাড়ি আনসার লেখার জন্য তোকে নম্বর দেওয়া হবে না, সঠিক আনসার লেখার জন্য নম্বর দেওয়া হবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই দেখবি, তুই জানবি এই 40 মার্কসের পেপারে, থার্ড সেমিস্টারের 40 মার্কসের পেপারে 5 থেকে 7টা কোয়েশ্চেন এমন আছে ইট উড টেক টাইম, এটা সময় নেবে তোর কাছে। ইংলিশের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, 5-7টা কোয়েশ্চেন থাকবে যেটা তোর থেকে সময় নেবে, তোকে একটু ভাবতে হবে কোয়েশ্চেনটা নিয়ে, ভেবেই আনসার করবি। এই বাবা, বাকিগুলো তো আমি এত তাড়াতাড়ি পারলাম, তাহলে এটাও মনে হয় তাড়াতাড়ি পারবো, কারণ ফস করে আনসার লিখে দিলাম, বা হচ্ছে কি ওই ওএমআর শিটে গোল করে দিলাম, ওটা করবেন, ঠিক আছে? নেক্সট দেখ, কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ, বাবু মনে আছে তো, যে সমস্ত লোকেরা ডিস্ট্রেস মানে হচ্ছে গিয়ে তাদের সমস্যার মধ্যে থাকতেন, কালামের বাবা কি করতেন, যে অ্যাজ এ মেয়ার মিডিয়েটার্স ছিলেন তিনি। মিডিয়েটার্স মানে মধ্যপন্থা হিসেবে কাজ করতেন, তাই তো? কালাম যখন বলেছিলেন
যে তাহলে বাবা তুমি এই প্রসেসটা এই সাধারণ লোককে বলো না কেন? তিনি বলেছিলেন যে সাধারণ লোকের দরকার কি একজন হেল্পিং হ্যান্ড, একজন সাহায্যকারীর দরকার। আমি কি করি? সেই সাহায্যকারী হিসেবে অ্যাজ এ মিডিয়েটরের কাজ করি। পরেরটা দেখ, জয়নাল আবদিন স্টার্টেড হিজ ডে বাই, কটার সময় কি করে শুরু করতো? ভেরি গুড বাবু, দেখ হচ্ছে রিডিং দ্য নামাজ, কটার সময়? অ্যারাউন্ড 4 AM, তাই তো? তাহলে অবভিয়াসলি কোনো কোয়েশ্চেনের যদি বুঝতে অসুবিধা হয় বা লিখতে অসুবিধা হয় আমার নির্দ্বিধায় জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি। এই কোয়েশ্চেন গুলো ভালো করে পড়বে। নেক্সট ক্লাসে আমরা ইন ডেপথ এখান থেকে আরো বেশ কিছু যে অন্যান্য যে কোয়েশ্চেন ধরনের কোয়েশ্চেন গুলো রয়েছে, মানে হচ্ছে গিয়ে ধরো যে ওই স্টেটমেন্ট, রিজন, অ্যাসারশন, বা হচ্ছে গিয়ে ধরো ওই ডায়াগ্রাম বেস কোয়েশ্চেন, নেক্সট ক্লাসে আমরা সেটা সলভ করবো। ঠিক আছে, আমি পিডিএফটা তোমাদের গ্রুপে পাঠাবো, ওইটা সলভ করে নিয়ে আসবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, আমি দেখো তোমাদের গ্রুপে একটা পিডিএফ পাঠিয়েছি। ওই যে পিডিএফটা রয়েছে ওটা হচ্ছে কি একটা এডিটোরিয়াল আমরা আজকে পড়বো। সেই এডিটোরিয়ালের টপিকটা নিয়ে আমরা আনসিনের জন্য ডিসকাস করবো। ঠিক আছে।